আসসালামু আলাইকুম। কৃষি প্রামের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু বিশাল পানির একটা আশঙ্কা ছিল। আর থেমে থেমে বৃষ্টি প্রতিদিনই হচ্ছে। আর দীর্ঘদিন যাবৎ সে পানিটা কিন্তু হাওরে আটকে ছিল। আর ইতিমধ্যে কিন্তু সে পানিটা আস্তে আস্তে চলে যাচ্ছে। আর চলে যাওয়ার কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ধানের ছাড়া রোপণ করছে। আর কৃষকরা সেই সুবিধাটা এখন পাচ্ছে। আর কৃষকরা ভেবেছিল যে আরও হয়তো কয়েকদিন পরে সেই পানিটা যাবে, কিন্তু না, তার আগে কিন্তু পানিটা সরে যাচ্ছে। আর ইতিমধ্যে তারা কিন্তু সেই কৃষকের যে পুরা মৌসুম সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে। আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, যারা নিচু জমি আছে এখনও, তারা কিন্তু হইচই করে লাগানোর কোনো দরকার নেই, চারা রোপণ করার দরকার নেই। কারণ একটু ভেবেচিন্তে করে কিন্তু তারপরে কিন্তু লাগাবেন। কারণ এখনও কিন্তু পানি বা ভারী বর্ষণের কিছু আশঙ্কা রয়ে গেছে। সেটা চিন্তা চেতনা করে কিন্তু আপনারা সেই জায়গায় পৌঁছাবেন। আর যদি আপনারা টানের জমি থাকে, যে এক দুই দিন বৃষ্টি হলেও সেটা পানিতে তোল করবে না, সেটা হয়তো আপনারা রেডি করতে পারেন এবং শুরু করে দিতে পারেন। আমি এখন যাচ্ছি, একজন কৃষক ভাই আছে মাঠে, তার সাথে কিছু কথা বলবো। এই দেখতে পাচ্ছেন যে পিছনের জমিটা কিন্তু পানির জন্য এই অবস্থা পড়ে আছে, কিন্তু তারপরও চেষ্টা করবো এখন লাগাই দেওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন যে রেডি করছে কিন্তু এখন লাগানোর জন্য। দেখেন প্রবল পানি আসাতে কিন্তু যে মাছ মারার যে একটা কৌশল সেটা কিন্তু ধরে রেখেছে সাধারণ জনগণ। আর নিচুটা আমাদের কিন্তু এখনও পানি দেখতে পাচ্ছেন। আর আমি দেখি চেষ্টা করি সেখান থেকে যাওয়া যাবে কিনা। আমি কিন্তু যাচ্ছি খুব কষ্ট করে, দেখতে পাচ্ছেন যে এই ক্ষেতগুলো কিন্তু রেডি করবে। রেডি করার পরে কিন্তু লাগাবে। আমি কিন্তু প্রায় চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্ষেতগুলা কত সুন্দর করে কিন্তু লাগাচ্ছে উনি। উনি একজন পূর্ণাঙ্গ কৃষক। এই যে উনি আসছে, কিন্তু ওনার সাথে কিছু বিস্তারিত কথা বলবো, কারণ উনি কিন্তু একজন পূর্ণাঙ্গ কৃষক। আসসালামু আলাইকুম। ভালোই আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? ফুলমে ভাই। আপনি যে এই যে ধান যে রোপণ করছেন, সে কি জাত ধান এখন? 32।
এটা কতদিন পরে আপনার এটা লাগতে পারে বা কাটা করতে পারে? কাটা খাইবে তো অগ্রানো হ্যাঁ, অগ্রানো আর 4 মাস। আরও 4 মাস। হ্যাঁ হ্যাঁ তো ইতিমধ্যে তো সারা দেশে যে পানির একটা ছিল, পানির খুবই একটা সমস্যা ছিল, বন্যা হওয়ার আশঙ্কা ছিল, আর কিছুটা হয়ে গেছে। হ্যাঁ আর এখন বর্তমানে কিন্তু যে পানির নিষ্কাশনটা একটু চলে গেছে পানিটা, হ্যাঁ চলে গেছে। সেই বিষয়টা চিন্তা করে কি আপনি এখন লাগাচ্ছেন? তো পানি চলে লাগানি লাগবো। আর এই সময়ের মধ্যে যারা কি ধান বলছেন এটা 25 32 কি এখন পূর্ণাঙ্গ সময় লাগানোর? লাগানি সময়। আচ্ছা, এটার 10 শতকে কত মন হতে পারে? এই 6 মন 7 মন। হ্যাঁ, 6 মন 7 মন। 6 মন 7 মন। তো সারা বাংলাদেশে কৃষকদেরকে উদ্দেশ্য একটু বলেন যে কি জাতের ধান এই সময় লাগালে সবচেয়ে ভালো হয়? সবচেয়ে 49 32 22 আছে, এইটি লাগাইলে ভালো হয়। আর এখন যে লাগাচ্ছেন সেটা যদি পানি আসার কোনো আশঙ্কা আছে যে বন্যায় তলিয়ে যাবে বা এরকম, অন্য দিনই থাকতো না আরো, পানি আর হইতো না। এই চিন্তা চেতনা কি এখন আর মাথায় নেই যে এখন আর বন্যা হয়তো হবে না? হইতো। কিন্তু আশঙ্কা ছিল একটা বড় ধরনের বন্যা হওয়ার, কিন্তু সেই বিষয়টা কি আপনি মাথায় অবশ্যই রাখছিলেন নাকি? ঠিক আছে, এটা আর হইতো না। আর হয়তো না। আর হইতো না। আর দেখলাম যে আপনি নিজেই এবারে লাগাচ্ছেন, নিজে লাগাইতেছি, করবাম, মানে লাগাইলে ভালো হয়। আমরা নিজে লাগাইলে মানে রটা খুব সুন্দর করে লাগাইতে পারেন, ধানের চারাটা সুন্দরভাবে লাগাতে পারেন। আর যদি মানুষদের লাগান তারা হয়তো ফাঁকিবাজি একটু করতে পারে। একটা করে কাটি দিয়ে হাত লড়ে যাবে, লাগাই দিয়া। আর সারা দেশে ধানের যে একটা ব্যাপক চাহিদা কিন্তু এখন আছে, কারণ ভালো একটা দাম আছে। দাম আছে। আর যারা নিচু জমি তারা হয়তো একটু চিন্তা চেতনা করে লাগানো সবচেয়ে ভালো হবে এই যে দুটো পানি বয়া আছে, জেটি। জেরের মধ্যে নাকি? আর এই ধানের মধ্যে কি ধরনের পোকামাকড় বা রোগবালাই হতে পারে এই বিষয়টা একটু জানেন? আছে তো মধ্যে একটু বিষ দাও নি লাগবো, বিষ দাও লাগতো না। আচ্ছা আচ্ছা, আবার কি এখন কি লাগানোর পরে কি আপনার যেটা আর বিষ প্রয়োগ করবেন না কোনো কিছু? লাগানি পরে দাও লাগবো। আগাছা মারার জন্য, গাছের ওষুধ দাও লাগবো। আগাছা মারার জন্য যে গাছের ওষুধ না, ওষুধ দাও লাগবো। সেটা দিলে ধানের ছাড়াগুলো থাকবে, আবার গাছগুলো মরে যাবে। ওগুলো মরে যাবে। পরবর্তীতে তো আপনার সেখানে আর যে ধানে করা লাগবে না, না, মানে নিড়ানি করা লাগবে না নাকি? এই আটি আটি দিলেই হইবো। আচ্ছা, তো ভালো উৎসাহভাবে আপনি কি গলা ধানগুলা করছেন নাকি? হ্যাঁ মোটামুটি আপনি ভালোই আছেন। ভালোই। আর সারা দেশের বাইরে যারা আছে, উঁচু জমি যারা আছে, লাগানোর জন্য প্রস্তুত থাকাই সবচেয়ে ভালো। ভালো। তো আপনাকে ধন্যবাদ হুলমে ভাই। আর ভালোভাবে এই কৃষক ধান চাষ করুন এবং দেশবাসীকে উৎসাহ করুন, এবং যাতে সবাই ভালো একটা সুন্দর ফসল উৎপাদন করতে পারে। ধন্যবাদ আপনাকে।